আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আমার একটা পছন্দের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। এই রেসিপিটা জানি না কতজন পছন্দ করে, কিন্তু আমার খুবই পছন্দ, তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তা আজকের রেসিপি হচ্ছে পুঁই শাক, আলু আর গাছের টাটকা ফ্রেশ সিম দিয়ে একটা ঘন্ট রেসিপি। সব দিন একই রকমভাবে রান্না করে খেতে কিন্তু ভালো লাগে না, এক দিন যদি আলাদাভাবে একটু রান্না করা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো সেই রেসিপিটাই হচ্ছে আজকের সেই রেসিপি, যেটা একটু অন্যরকম করে রান্না করব, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। শাক মানেই কিন্তু একঘেয়েমি রান্না নয়, সেটাকে বিভিন্ন রকম করে রান্না করা যায়। তো অফ ক্যামেরায় আমি এটাকে ধুয়ে বেশি পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, শাকের ডাঁটাগুলো কিন্তু মোটা মোটা আছে, এগুলোকে কেটে নিয়েছি। আর এদিকে শিমগুলো বেছে নিয়েছি, আলুগুলোও কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করে নেব। রান্না করার জন্য প্রথমেই উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিব। এটা সম্পূর্ণ কিন্তু সর্ষের তেল দিয়েই রান্না হবে। সর্ষের তেলের মধ্যে এখন একটা মশলা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট। এটা আমার যে মোবাইল থেকে আমি ক্যামেরা করি সেই মোবাইলের ক্যামেরা করা নয়, এটা অন্য মোবাইলের ক্যামেরা করায়, তাই ক্যামেরা কোয়ালিটিটা অতটাও ভালো নয়। তো মেন হচ্ছে রেসিপিটা দেখানো। হয়তো কালারটা একটু ডিফারেন্ট এসেছে, কিন্তু কালার মানে রেসিপিটা একইভাবে তৈরি করেছি, খুবই সুন্দর হয় রেসিপিটা। তো এই যে দেখতে পাচ্ছেন, তেল দিয়ে ভালোভাবে আমি একটু জল দিয়ে দিলাম যাতে তলায় না লাগে, আর অল্প তেলের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়, তার জন্যই কিন্তু আমি এই জলটা ব্যবহার করলাম। ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে এটা একটু সামান্য একটু হতে দেবো। তো একটু হয়েছে, দেখুন ফুটে উঠেছে। এখন মশলা দেওয়ার পালা। তো মশলা প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। তো বুঝতেই পারছেন কী কারণে জলটা দিয়েছিলাম। জলটা দেওয়ার কারণে কিন্তু তলায় লাগবে না, ভালোভাবে মশলাগুলো মিক্সড হবে আর সুন্দর রান্না হবে। এই যে ভালোভাবে দেখুন ফুটতে শুরু করেছে, হলুদ মিক্সড হয়ে গেছে। এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর জায়গায় আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিয়েই তৈরি করেছি। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে আবার মিক্সড করে নিয়েছি। সুন্দর করে মাখো মাখো করে মিক্সড করে নিলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল। প্রত্যেকটা মশলা দেব আর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালোভাবে না কষালে কিন্তু রান্নাটা ভালো লাগবে না খেতে। এখন আমি এখানে জিরা ধনিয়ার পাউডার দিয়ে দিলাম। জিরা ধনিয়া পাউডার দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষাবো। মেনলি এখানে মশলাটা যত ভালো কষাবেন রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মশলাটা কিন্তু কষা কষা হতে চলেছে, কিন্তু তলায় লেগে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি আরও একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব। ভালোভাবে মশলা না কষালে কিন্তু একটা বাজে স্মেল আসবে, তার জন্য এই জলটা দিয়ে ভালো করে সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা কষানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে কিছুটা লবণ ছড়িয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। প্রথমেই লবণ বেশি দেবেন না, কারণ শাকে কিন্তু প্রথমে বেশি মনে হয়, কিন্তু অনেকটা কমে যায় পরে রান্না করার পরে, তাই স্বাদ মতন দেবেন। যদি লাগে তাহলে পরে আবার অ্যাড করে দেবেন। তো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি শিম আর আলু দুটোই মিক্সড করে দিলাম। মিক্সড করে দিয়ে আমি কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালোভাবে শিম আর আলু দুটোকেই কষে নিতে হবে। দেখুন কত সুন্দর একদম মশলার সঙ্গে সুন্দর করে আলু আর শিম মাখো মাখো হয়ে গেছে। এটাকে সামান্য কিছুক্ষণ আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব শাক। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কেমন কষা কষা হয়ে গেছে। তলায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, যখন তেল ছেড়ে দেবে তখন বুঝে নেবেন যে আলু আর শিমটা মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। তো যেহেতু আলুর সঙ্গে শিমটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি পুঁই শাকটা অ্যাড করে দিচ্ছি। দেখুন এখানে পুঁই শাকের কোয়ান্টিটিটা অনেক পরিমাণ আছে, আমি আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু আমি অফ ক্যামেরায় মিক্সড করব, কারণ এক হাতে কিন্তু এটা মিক্সড করতে গেলে শাকগুলো বাইরে পড়ে যাবে, যেহেতু কড়াইয়ে ভর্তি হয়ে গেছে। তাই এটা ক্যামেরার সামনে মাখানো সম্ভব নয়, তাই মশলার সঙ্গে এটাকে আমি অফ ক্যামেরায় ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব।
আর এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই মোটা সাইজের ডাঁটা পুঁই শাকটা নেবেন, তাহলে বেশি ভালো হবে। দেখুন আমি ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এর মধ্যে চাইলে আপনারা কোন মাছের মাথা দিতে পারেন বা চিংড়ি মাছ দিতে পারেন, এতে আরও স্বাদ বেড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে মাখো মাখো করে নিয়েছি, অনেকটা পরিমাণে কমে গেছে, এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এতে কিন্তু পুঁই মির্চ চলে আছে, তার জন্য কিন্তু আরও ভালো লাগবে খেতে। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। অবশ্যই এটাকে হালকা আঁচে সিদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি ভালো সিদ্ধ হবে। যেহেতু পুঁই শাকের ডাঁটাগুলো মোটা মোটা আছে, তাই একটু সময় নিবে সিদ্ধ হতে, তাই অবশ্যই হালকা আঁচে সিদ্ধ করার চেষ্টা করবেন। এতে করে ভিতরে মশলা ভালোভাবে ঢুকবে আর সিদ্ধও নরম হবে ভালো, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালোভাবে আমি একটু ডুবো ডুবো করে দিচ্ছি। এখানে আমি আরও একটু পরিমাণে জল অ্যাড করেছিলাম, জলের পরিমাণটা বেশি লাগবে। আলু পুঁই শাক সবই সিদ্ধ হবে, টাইম লাগবে, তাই একটু জলের পরিমাণটা বেশি দিয়ে দেবেন। তো জল দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুটছে, এখনও কিছুটাও সিদ্ধ হতে বাকি আছে। এই যে দেখতে পাচ্ছেন এই রস আছে, এই রসটা শুকিয়ে যাবে আর পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে হালকা আঁচে সিদ্ধ করে নেবেন, তারপরে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিবেন। এখানে কিন্তু আর কোনো কিছুই অ্যাড করতে হবে না, সম্পূর্ণ জিনিস অ্যাড করা হয়ে গেছে, সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র জলটাকে কমিয়ে নিতে হবে, তাহলেই হবে। তো এখন গ্যাসের আঁচটা হাইয়ে দিয়ে জলটাকে ফুটিয়ে কমে নেবে। এই যে দেখতে পাচ্ছেন জলটা অনেকটা কমে গেছে, এটা কিন্তু অনেকটা মাখো মাখো হয়ে গেছে। এটা যখন নিচে নামিয়ে রাখবেন তখন কিন্তু এই জলটা টেনে নেবে, তাই এই অবস্থাতেই গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবেন, বন্ধ করে রেখে দেবেন। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাখো মাখো হয়েছে। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিলো, কিন্তু এই ক্যামেরাতে অত বোঝা যায় না কালারটা, কিন্তু অনেক সুন্দর হয়েছিল। একবার হলেও তৈরি করে খাবেন, তাহলে দেখবেন একদম ফ্যান হয়ে যাবেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের রেসিপি দেখতে চান আমার কাছ থেকে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আর একবার হলেও রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফিজ।